নিজেদের গাছ থেকে নিজেরাই চুরি করেছি আর আম চুরি করার মজাই কিন্তু আলাদা। আর আম চুরি করে এখন আমরা আমের শরবত বানাবো আর সবাই মিলে খাবো। সো আজকের ভিডিওটি আমের একটি শরবতের রেসিপি দিয়ে শুরু করছি। সবাই মিলে প্রথমে যেই কাজটা করলাম, নিজের গাছ থেকে নিজেরাই আম পেড়ে নিলাম। আর আম চুরি করার মজাই কিন্তু আলাদা। তো আমাদের মতো কারা কারা এরকম আম চুরি করে করে খান সেটা কিন্তু আমাদেরকে জানাবেন। তো সবগুলা আম নিয়ে এখন আমরা সবগুলা আমকে ভালোভাবে ধুয়ে নিব। আমরা সবাই মিলে যখন একসাথে হই তখন আমরা এভাবে আমের ভর্তা বানিয়ে খাই। তো আজকে আমরা ভাবলাম যে কাঁচা আমের শরবত বানিয়ে খাবো। তো সবাইকে আমার সাথে সাথে সাহায্য করার জন্য বলতেছিলাম। আর আমি এখানে হচ্ছে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো সবগুলো আমকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখানে হচ্ছে আমের খোসাগুলা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর আমের খোসাগুলা ছাড়ানোর পর আমি এগুলাকে আবার কুচি কুচি করেও কেটে নিব। তো এখানে কয়টা আম বলেন তো? তো আজকে আমরা অনেকগুলো আম দিয়ে আমের শরবত বানাবো। আর এখানে সবগুলো আমকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি যতটুকু পেরেছি। আর আমের বড়াগুলো রেখে দিয়েছি আর কি। তো ওই বড়াগুলো একদম শক্ত হয়ে গেছে। তো যার কারণে এভাবে কুচি কুচি করলাম। আর এখানে সবগুলো উপকরণ নিয়ে নিলাম। তো এখানে হচ্ছে ধনিয়া পাতা, কাঁচা মরিচ, লবণ, শুকনা মরিচ, তারপর হচ্ছে গুঁড়া মরিচ। তো সবগুলো একে একে এখানে ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি প্রথম কুচি করা আমগুলা দিয়ে দিচ্ছিলাম। তারপর হচ্ছে একটা বরফের টুকরা দিয়ে দিলাম। একটু ঠান্ডা পানিও অ্যাড করছি। তো বাসায় যা যা ছিল, মানে পুদিনা পাতা ছিল না, আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করেছি। আর হচ্ছে কাঁচামরিচ, লবণ, চিনি, তারপর বিট লবণ ছিল না, তার জন্য একটু লবণটা বেশি করে দিলাম। সাথে শুকনা মরিচের গুঁড়া আর গুঁড়ো মরিচের গুঁড়াও দিয়েছিলাম। তো এখানে সব কিছু দিয়ে ব্লেন্ডারের জারে দিয়ে এখন স্টার্ট করে দিলাম ঘুটিনাটি ঘুটিনাটি। সুন্দরভাবে একদম ব্লেন্ড হওয়ার পর এত মজা হয়েছিল, আমি একটু চেক করে দেখছিলাম আর কি, অনেক ঘন হয়েছিল। তো এটাতে আবার পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছিলাম। এখানে হচ্ছে আমরা 6 গ্লাস বানাবো। আর এখানে আমরা 4 বোনের জন্য 4টা গ্লাস রেডি করেছি। তো এখানে আমি হচ্ছে বরফের টুকরা দিয়ে দিলাম। আর এখানে এই তো সবগুলা গ্লাসে আমি কাঁচা আমের শরবতটা ঢেলে নিচ্ছিলাম। আর আমার এই তো রেডি হয়ে গেল আজকের কাঁচা আমের শরবত। এটা কিন্তু দুপুরে খেতে খুবই ভালো লাগে আর অনেক মজা হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছিলাম দুপুরবেলা। এটা একদম বেস্ট একটা শরবত। ঠান্ডা ঠান্ডা এই শরবতটা খেতে দারুণ লাগছিল। আর আপনারা চাইলে কিন্তু এইভাবে কাঁচা আমের শরবত বানিয়ে খেতে পারেন, খুবই মজা লাগবে। আর ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।